হে গাইজ, আপনারা যারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে এনভিডিয়া থেকে এপিআই কি নিতে চাচ্ছেন, যাতে এনভিডিয়ার দেওয়া সবগুলো ফ্রি মডেলকে আপনি ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে ইতিমধ্যে ওপেন কোড, মিস্ট্রাল এই ধরনের অনেক প্রোভাইডার ছিল যারা কমপ্লিটলি ফ্রিতে মডেল ব্যবহার করতে দিত। ওপেন রাউটার এখনও আছে, বাট সেখানে অনেক রেট লিমিট বা লিমিটেশনের কারণে আপনারা সেই এপিআই কিগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের কাছে এখন একটা মাত্র অল্টারনেটিভ পড়ে আছে, সেটা হচ্ছে এনভিডিয়া এপিআই কি। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এনভিডিয়া এপিআই কি নেওয়াটা অনেক জটিল, কারণ এখানে কোনো পেমেন্ট মেথড ভেরিফিকেশন করার প্রয়োজন হয় না। এখানে মেইনলি ভেরিফিকেশন করতে হয় ফোন নাম্বার, এবং বাংলাদেশি ফোন নাম্বার এখানে সাপোর্ট করে না। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কমপ্লিটলি ফ্রিতে, কোনো অ্যাড দেখা লাগবে না, 1 টাকাও খরচ হবে না, কোনো রেফার করা লাগবে না, শেয়ার করা লাগবে না, কিচ্ছু লাগবে না। কমপ্লিটলি ফ্রিতে আপনি একটা বিদেশি নাম্বার পাবেন এবং সেই নাম্বার দিয়ে আপনার এনভিডিয়া এপিআই কি নিতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে প্রসেসটা বোঝার জন্য, না হলে আপনি স্কিপ করলে অনেক সময় ওটিপি খুঁজে পাবেন না, সঠিক নাম্বার খুঁজে পাবেন না, অনেক ঝামেলা হতে পারে। তো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুব বেশি বড় হবে না। তো এইটা আপনাদেরকে কমপ্লিটলি বোঝানোর জন্য কিভাবে আপনি নেবেন, আমি পুরো অ্যাকাউন্ট তৈরি করা থেকে আপনাদেরকে দেখাবো, যাতে আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাতে পারি। কারণ অলরেডি আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলেছি, সেখানে গেলে আমি আপনাদের দেখাতে পারবো না। তাই আমি আপনাদের জন্য একটা নতুন জিমেইল অ্যাকাউন্টে এখানে সাইন আপ করবো, তারপরে সেই জিমেইল অ্যাকাউন্টকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব, তারপরে এপিআই কি নিয়ে সেটা ব্যবহার করে দেখাবো ভিএস কোডের ভেতরে। তো প্রথমে আপনারা চলে আসবেন build.nvidia.com, এই লিঙ্কটা আপনারা টাইপ করবেন build.nvidia.com। এটা টাইপ করলে আপনারা চলে আসবেন এই পেজের ভেতরে। এই পেজের ভেতরে যখন আপনারা চলে আসবেন, তখন এখানে উপর দিকে লগ ইন লেখা পাবেন, লগ ইনে ক্লিক করবেন। এখানে কোনো ডেডিকেটেড সাইন আপ বাটন নেই, সরাসরি লগ ইন লেখা থাকে। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে যদি আপনাদের এই ইমেল অ্যাড্রেসে আগে থেকে কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে নতুন করে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে বলবে এবং এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে বলতেছে দিস পাসওয়ার্ড ইজ টু ইজি, একটা কঠিন পাসওয়ার্ড দিতে হবে। তো তারপরেও এটা যেহেতু টেস্টিং পারপাসে আমরা একটা যে কোনো পাসওয়ার্ড যেটা ব্যবহার করতেছি, এখানে আপনারা আপনাদের মতো সুন্দর করে একটা পাসওয়ার্ড দেবেন। দেখতে পাচ্ছেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কারণ আপনি যদি এখানে স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে ওরা নিবে না, ওখানে রেড কালারের সিগন্যাল দেখাবে। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিলে সমস্যাটা সলভ হয়ে যাবে। তারপরে আপনাদের এখানে একটা ক্যাপচা পূরণ করতে দিবে। ক্যাপচাতে বলা হয়েছে ক্লিক অন দিস দ্যাট উড রোল। রোল বলতে কি বোঝানো হয়েছে আমি জানি না, বাট এইখানে সম্ভবত বোঝানো হয়েছে যে পেপার বা এই টাইপের কিছু একটা। এই দুইটা এখানে দেখা যাচ্ছে বলের মতো, এই দুইটা আপনারা একটু বুঝে নেবেন যে কোনগুলোকে দিতে বলতেছে। তো এইখানেও আছে, তো আমরা এই দুইটাকে দিলাম। ভেরিফাইতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে, ওই যে বল দুইটা সিলেক্ট করতে বলছিল। তারপরে এখানে বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করব। অনেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন, এটা আপনাদের দেখানোর দরকার ছিল না, বাট তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে, যেহেতু পুরো প্রসেসটা বেশ জটিল। কারণ যেহেতু এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনের ব্যাপার আছে, আপনারা অনেকে করতে পারেননি বা অনেকে পুরোপুরি জানেন না কিভাবে এনভিডিয়া এপিআই কি নিতে হয়। তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি তৈরি করতেছি, একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেখান থেকে শুরু করে। তো এখানে আমি ভেরিফিকেশন কোড গেছে আমার মেইলে, আমি ভেরিফিকেশন কোডটা কপি করে এখানে দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখানে বলতেছে যে একটা পাসকে যুক্ত করতে পারি আমরা। তো যারা মোবাইল ব্যবহার করে এপিআই কিটা নেবেন তারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে পারবেন, বাট যেহেতু আমরা এখানে কম্পিউটার ব্যবহার করতেছি, ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করব না এবং অন্যান্য পাস কিও আমরা এখানে যুক্ত করব না, কারণ এটা একটা আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে যুক্ত করতে পারেন। মেবি লেটারে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের রিডাইরেক্ট করা হবে সম্পূর্ণ ওয়েবসাইটের ভেতরে। এইখানে এই দুইটা যে আইসে রিকমেন্ড সেটিং টেটিং যাই হোক, এগুলোতে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এটা সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে এটা আপনার যে এনভিডিআর লগ ইন পেজ, ওইখানে। তো তার আগে এখানে সম্ভবত একটা নাম দিতে বলতেছে, মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বা কিছু। এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। তো এখানে আমি নাম লিখে দিচ্ছি, এতটুকু লিখলেই মনে হয় হবে, পুরো টাইটেল লেখা লাগবে না। তো আমরা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে গেলে এবার মেইন যে সমস্যা, আপনি যদি এখানে যান এবং এপিআই কিতে ক্লিক করেন, আপনি এপিআই কি পাবেন না। এখানে আপনাকে বলবে যে আপনাকে প্রথমে
ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। কিন্তু এখানে বাংলাদেশি নাম্বার দিলে কাজ করে না। আপনি নিজে দিয়ে দেখতে পারেন আপনার নাম্বার, যদি করে তাহলে তো ভালো, বাট করবে না, কারণ বাংলাদেশি নাম্বার সাপোর্ট করে না। এই কারণে আপনার এখানে দরকার হবে একটা বিদেশি নাম্বার, ধরেন ইউএসএ ভিত্তিক নাম্বার, বা যেসব দেশে এনভিডিয়া আইপিআই কি সাপোর্ট করে বা এনভিডিয়া ভেরিফিকেশন সাপোর্ট করে সেই সব নাম্বার। তো এই নাম্বার আপনি যে কোনো ধরনের টেম্পোরারি নাম্বার ব্যবহার করলেও হবে না, আপনার একটা অথেন্টিক নাম্বার লাগবে। এখন এই অথেন্টিক নাম্বার আপনি কই পাবেন? এই নাম্বার পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে। আমার কম্পিউটারে আছে, আপনার মোবাইলে থাকলেও হবে, মোবাইল থেকেও সম্পূর্ণ প্রসেসটা করা যাবে। তো প্রথমে আপনি চলে যাবেন টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পরে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে। এখানে টেম্পোরারি ফোন নাম্বার দেওয়া হয় এবং এগুলো জেনুইন ফোন নাম্বার। তো এই চ্যানেলটা আপনি কোথায় পাবেন? এই যে জয়েন্ট লিঙ্ক বা টেলিগ্রামের যে চ্যানেল লিঙ্ক, এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই টেম্পোরারি নাম্বারের চ্যানেলটাতে। অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং অ্যাপ থাকা লাগবে। তারপরে একেবারে লাস্টের দিকে যে নাম্বারটা থাকবে দেখবেন ইউএসএ স্টেট বা যে কোনো যা কিছুই থাকতে পারে। তো আপনি সব সময় এইখান থেকে ইউএসএ স্টেটের নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবেন, ওইগুলো সব থেকে ভালো কাজ করে। তবে এটা যেহেতু আপনার টেম্পোরারি নাম্বার, এই পিছনের দিকে যে নাম্বারগুলো আছে এগুলো সব কাজ করে না, কারণ পিছনের নাম্বারগুলো অনেক সময় বাদ হয়ে যায়, তারপরে নতুন নাম্বার যুক্ত হয়। তো আপনি সবসময় লেটেস্ট যে লাস্ট যে নাম্বারটা আছে ওইটা ব্যবহারের চেষ্টা করবেন। যদি কাজ না করে পিছন দিক থেকে আর 2-1টা ইউনাইটেড স্টেটের নাম্বার ট্রাই করবেন, বাট লাস্টে যেটা থাকবে ওইটা দিয়ে আমি আশা করি আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আপনারা এখান থেকে নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করার পরে আপনি চলে যাবেন, নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করলে পুরো আপনার সামনে ওটিপি চলে আসবে, যে ইনবক্স ওটিপি নাম্বার। তো এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন বা টেলিগ্রাম থেকে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। তারপরে চলে আসবে এনভিডিয়া আমার ওয়েবসাইটের ভেতরে। তারপরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন, অথবা আপনি এপিআই কিতে ক্লিক করবেন, যেখানেই করবেন আপনাকে নিয়ে যাবে ভেরিফিকেশন পেজে। আপনাকে অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা থাকবে, আপনি এটা লেখা যেটা এটা কেটে দিতে পারেন, কেটে দিয়ে এখানে আপনি পেস্ট করে দিতে পারেন নাম্বারটা। ওটা কেটে দিয়ে পেস্ট করলে বেশি ভালো হবে, কারণ 2টা 1 চলে আসলে, 2টা প্লাস চলে আসলে ঝামেলা। তো এরপরে আপনি এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। আপনি যখন সেন্ড কোডে ক্লিক করবেন আপনার আবার সেই বলবে যে এইগুলোকে সিলেক্ট করো। তো এবার কি বলতেছে আমরা একটু দেখি। এই যে সেই একই বলগুলোর কথা বলতেছে। তো আমরা বলগুলো সিলেক্ট করলাম, দেন ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাই হয়ে গেছে, ওটিপি সেন্ড হয়ে গেছে। ওটিপি কোথায় পাবো? আবার আমরা সেই ওয়েবসাইটে ফিরে আসবো। ওয়েবসাইটে ফিরে আসলে এখানে দেখেন এই যে চলে আসে এনভিডিয়া ভেরিফিকেশন কোড। এটাই কিন্তু আমাদের কোড। আপনি কিন্তু যে কোনো টেম্পোরারি নাম্বার ব্যবহার করলে এই কোড আসতো না, কিন্তু এইখান থেকে আপনি ব্যবহার করলে অবশ্যই নাম্বার আসবে। চলে আসে, আমরা ভেরিফাই করে নিলাম অ্যাকাউন্টকে। তো যখন ভেরিফাইতে ক্লিক করলাম আবার বলতেছে আমাদেরকে সেই সিলেক্ট করতে, মানে রোবট কিনা সেটা চেক করবে। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি রোবট কিনা, সেটা আমরা বলে দিলাম যে আমরা হিউম্যান, আমরা রোবট নই। তারপরে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন দেখেন আমাদের ভেরিফাই লেখাটা চলে গেছে। ভেরিফাই লেখা চলে যাওয়ার পরে আপনি এপিআই কিতে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে একটা এপিআই কি জেনারেট করতে পারবেন। তো পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এপিআই কি ক্রিয়েট করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা আসলে আপনাদের কাজে দিবে আপনারা যদি এনভিডিয়া থেকে এপিআই কি নিতে চান। এখানে লেখা আছে যে কবে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে আমরা খুঁজবো যে নো এক্সপায়ার যদি থাকে, এই যে আছে নেভার এক্সপায়ার, মানে আমাদের ডেট কখনো এক্সপায়ার হবে না। একটা এপিআই আমরা যতদিন খুশি ব্যবহার করব, যতদিন তারা ফ্রিতে দিবে, কোনো ডেট আমরা সেট করব না। তারপরে আমরা আমাদের নামে একটা তৈরি করে নিব একটা এপিআই কি। ধরেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, লিখলাম FREE ফ্রি এপিআই লিখে আমি জেনারেটে ক্লিক করলাম। তো জেনারেটে ক্লিক করলে আমাদের এপিআই কি দিয়ে দিল। এটা আমরা একটু কপি করে নিব, কারণ সম্ভবত একবার আমরা যদি হারিয়ে ফেলি এপিআই কি, কপি করে সংরক্ষণ করে না রাখি, তাহলে আমরা পরবর্তীতে এই এপিআই কি আর কখনো খুঁজে পাবো না। এখানে এসে আমাদের ডিলিট করে দিয়ে নতুন একটা এপিআই কি তৈরি করতে হবে। তো যে কারণে সবসময় এপিআই কি আপনারা সংরক্ষণ করে রাখবেন, তাহলে খুব বেশি ভালো হবে। তো এপিআই কি আমরা পেয়ে গেছি, এখন দেখবো এটা কাজ করে কিনা। তো কিভাবে আপনি এটা চেক করতে পারেন, দেখেন আমি আপনাদের জন্য চেক করার জন্য খুব সহজ একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি, যেটা অনেক দিন ধরেই লাইভ আছে, বাট এটাতে কোনো ভিজিটর নাই, কারণ এটা আমি শুধু নিজেই ব্যবহার করি, এখনো কেউ ব্যবহার করেনি। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো সাইটের এপিআই এখানে টেস্ট করতে পারবেন। তার জন্য আপনারা ব্রাউজারে এসে লিখবেন utest api.onrender.com। আপনারা যদি এখানে লেখেন utestapi.onrender.com, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো লিঙ্ক, এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে চলে আসলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এনভিডিয়া নিম।
আপনি চাইলে যে কোনো ধরনের এপিআই, ওপেন কোড বা অ্যানথ্রোপিক, যে কোনো জায়গার এপিআই যেগুলো আপনি ফ্রিতে নিছেন, কাজ করতেছে না বা কোনো সমস্যা, এখানে এসে সেগুলো চেক করে দেখতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমরা এনভিডিয়া এপিআই নিয়েছি, সেটা কাজ করে কিনা চেক করব। তার জন্য এনভিডিয়া নেম সিলেক্ট করব, নিচে এপিআই কি লেখার জায়গা আছে, এখানে আসবেন, তারপরে এখানে আপনার এপিআই কিটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এইখানে যে স্ক্যান লেখা এই যে বাটন, এই স্ক্যান বাটনে ক্লিক করবেন। স্ক্যান বাটনে ক্লিক করলে কি হবে, এইখানে আপনার পুরো এই এপিআই এগেনস্টে যতগুলো মডেল এনভিডিয়া প্রোভাইড করতেছে আপনাকে, বা যতগুলো অ্যাক্টিভ মডেল আছে সবগুলো এখানে চলে আসবে। এবং যেগুলো অ্যাক্টিভ নাই, মানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, সেগুলোও দেখাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন মডেলটা কাজ করতেছে ঠিকঠাকভাবে, কোন মডেলটা কাজ করতেছে না, কোন মডেলটা আপনি ব্যবহার করতে পারবেন, সেগুলো খুব সহজে বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে কিছু কিছু মডেল টেম্পোরারি ডিসেবল থাকে, সেটা এনভিডিয়ার অনেক সময় মডেলের উপর অনেক চাপ থাকে, ওইটা ওই সময় কাজ করে না, পরবর্তীতে কাজ করে। বাট আপাতত আপনি দেখতে পারবেন যে কোন মডেলগুলো অ্যাক্টিভ আছে, কোনগুলো আপনি চেক করতে পারবেন, টেস্ট করতে পারবেন, সব কিছু এই একটা ওয়েবসাইটের ভেতরে হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে পুরো স্ক্যানিং শেষ হয়ে যাবে। এখন দেখেন এই যে কতগুলো মডেল ওয়ার্ক করে, একটা ফ্রি এপিআই কি আমরা তৈরি করলাম এবং ফোন নাম্বার ভেরিফাই করলাম, তার ভেতরে এতগুলো মডেল আছে যে মডেলগুলো ওয়ার্কিং করতেছে সম্পূর্ণ ফ্রিতে। আপনি কোনো টাকা পয়সা কোনো কিছু ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। এবং নিচে যেগুলো দেখাচ্ছে আনসাপোর্টেড, এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, বা সার্ভারেরও এত ঝামেলা আছে, যেগুলো এখানে লেখাই আছে। তো এখন এগুলো আসলে কাজ করতেছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। শুধু এখানে ওয়ার্কিং দেখাচ্ছে তাই না, আপনি পাশে দেখতে পাচ্ছেন চ্যাট প্লেগ্রাউন্ড লেখা। আপনি যদি চ্যাট প্লেগ্রাউন্ডে ক্লিক করেন, এখানে একটা ড্রপ ডাউন মেনু পাবেন, যেখান থেকে আপনি মডেল সিলেক্ট করতে পারবেন। ধরেন খুবই জনপ্রিয় একটা মডেল সাপোর্টেড আছে, এখানে সেই মডেলগুলো দেখাবে যেগুলো ওয়ার্কিং লেখা এসেছে বা ওয়ার্ক করতেছে। তো এখানে দেখাচ্ছে যে ডিপসিক ভার্সন 4 ফ্ল্যাশ, এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। তো আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি একটা মেসেজ দিয়ে দেখবেন যে এটা কাজ করে কিনা। এই যে টুলটা আমি আপনাদের জন্য তৈরি করেছি, এটা কিন্তু থিঙ্কিং প্রসেসকেও দেখাতে পারে। যদি কোনো মডেল থিঙ্কিং প্রসেস করতে ক্যাপাবেল হয়, তাহলে এখানে সেই থিঙ্কিং প্রসেসটাকেও দেখা যায়। তো এখানে আপনারা প্রত্যেকটা মডেল টেস্ট করে দেখতে পারবেন। তো আমরা হাই মেসেজ পাঠিয়েছি, এখন অ্যান্সারটা আসার কথা। এইখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এনভিডিয়ার মডেলগুলো যেহেতু ফ্রি এন্ড পয়েন্টের মাধ্যমে চলে, তো অনেক প্রেশার থাকে এই এপিআইগুলোর ওপরে। তো এপিআইগুলো অনেক স্লো হয়ে থাকে। তার মানে এই না সব মডেল অনেক স্লো হয়, কিছু কিছু মডেল যেগুলোর অনেক ডিমান্ড বেশি সেগুলো অনেক স্লো হয়, আবার কিছু নির্দিষ্ট টাইমে মডেল স্লো হয়। তো সেইভাবে আপনাকে কাজ করতে হবে। দেখেন রিপ্লাই চলে এসেছে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এটা কিন্তু আমাদের এপিআই কি এর এগেনস্টেই এসেছে, মানে আমাদের এপিআই কি ব্যবহার করেই অ্যান্সারটা আইসা। তো এটা বেশ স্লো ছিল, আমরা দেখি কোন মডেলটা খুব ফাস্ট অ্যান্সার দিতে পারে, বা ধরেন যে যেটা এখন চাপ কম আছে কোন মডেলের উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন জিপিটি, চ্যাট জিপিটির একটা ওপেন সোর্স মডেল, খুবই জনপ্রিয় 20 বিলিয়ন প্যারামিটারের মডেল। এইটা এখন ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে, তো এইটা আমরা ব্যবহার করব। আমরা এখানে লিখবো ACLLO হ্যালো, হ্যালো লিখে আমরা যখন সেন্ড করব, দেখতে পাচ্ছেন খুব দ্রুত দেখাচ্ছে, অ্যান্সারটা চলে আসতেছে। থিঙ্কিং প্রসেসটাও এখানে দেখাইছে যে এআই কিন্তু থিঙ্কিং করতে পারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এবং এই মডেল নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ভিএস কোডে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কোডিং এজেন্টে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে ওমনি রাউটার বা এইসব জায়গাও নিশ্চয়ই ব্যবহার করা যায়, যদিও আমি জানি না, ওমনি রাউটার আমি ব্যবহার করি নাই। তারপরে আপনি চাইলে আপনার ক্লাউড যেমন ওপেন ক্লো বা হারমিস এইসব জায়গায় হয়তো বা ব্যবহার করতে পারবেন। সেটা আপনি কোথায় ব্যবহার করবেন আপনার বিষয়। পুরো এপিআই কি বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে নেবেন সেটা আমি দেখাই দিলাম। এটা কিভাবে ওয়ার্ক করতেছে কিনা, কিভাবে টেস্ট করবেন, কিভাবে কি করবেন, সব কিছু দেখাই দিলাম। এবং যাওয়ার আগে লাস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই দিব, যেটা হচ্ছে আপনি কাস্টমাইজভাবে যদি এনভিডিয়া নিমের এপিআই ব্যবহার করতে চান, তাহলে তাদের এন্ড পয়েন্ট আপনার অবশ্যই জানতে হবে, বা এন্ড পয়েন্ট জানার প্রয়োজন আছে। এবং আমাদের এই টুলসের সাহায্যে আপনি সেটাও সম্পূর্ণ ফ্রিতে জানতে পারবেন। তার জন্য নিচে যে লেখা এন্ড পয়েন্ট ডায়াগনোসিস, এখানে আসবেন, তারপরে স্ক্যানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার ফ্রি এপিআই এর মাধ্যমে আপনি বর্তমানে এই এন্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন। যারা বোঝেন বিষয়টা, এপিআই নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই বোঝেন, তারা এই এন্ড পয়েন্টটা এখন অ্যাক্টিভ আছে, এটা ব্যবহার করতে পারবেন। এবং অন্য দুইটা আপাতত আপনি ব্যবহার করতে পারবেন না, হয় এরর আছে অথবা আপনাকে পেইড প্ল্যান নিতে হবে। এই দুইটার যে কোনো একটা, আপাতত আপনি এই একটা এন্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন। তো আপনি কিভাবে এন্ড পয়েন্ট পাবেন সেটাও আমি দেখাই দিলাম। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো বাংলাদেশের ভেতরে এরকম ফ্রিতে কিভাবে এনভিডিআর এপিআই পাওয়া যায়, এরকম ভিডিও আছে বলে আমি জানি না, বা হয়তো যারা
ভিডিও তৈরি করেছে তারা আপনাদেরকে বলে থাকে যে আমাদের সাথে যোগাযোগ করুন, এই করুন, সেই করুন। আমি এখানে সম্পূর্ণ ফ্রিতে কিছুই করা লাগবে না, কেমনি আপনারা নিজেরা করবেন সেটা দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।